হয়েছে। এবার অসুর স্বভাব সম্বন্ধে আমার কাছে শোনো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিদুরাসুরাঃ ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। হে অর্জুন, অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ কার্যম কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কাজ থেকে নিবৃত্ত হতে জানে না। সেই জন্য তাদের মধ্যে শুদ্ধি থাকে না, আচরণ এবং সত্যও থাকে না। ওই ব্যক্তিগণের বিচারধারা কিরূপ হয়? অসত্যম প্রতিষ্ঠম তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্যৎ কাম হেতুকম। আসুরী প্রকৃতির ব্যক্তিগণ বলে, এই জগৎ আশ্রয় রহিত, মিথ্যা ও ঈশ্বর ব্যতিরেকে স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে। সেই জন্য ভোগ উপভোগ করা ভিন্ন আর কি আছে? এতাম দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানোল্পবুদ্ধয়ঃ প্রভবন্ত্যুগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগতো হিতাঃ। এই মিথ্যা দৃষ্টিকোণ আশ্রয় করে যাদের স্বভাব নষ্ট হয়েছে, সেই অল্পবুদ্ধি, অনিষ্টকারী ও ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। কামমাশ্রিত্য দুষ্পূরম দম্ভমানমদান্বিতাঃ মোহাদ গৃহীত্বাৎ সদ্গ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতাঃ। দম্ভ, মান ও মদ যুক্ত হয়ে যে কামনা কখনো পূর্ণ হবে না তার আশ্রয় নিয়ে অজ্ঞানবশত মিথ্যা সিদ্ধান্ত গ্রহণ পূর্বক সেই অশুভ এবং অশুদ্ধ ব্রত ব্যক্তিগণ সংসারে প্রবৃত্ত হয়। তারা ব্রত করে, কিন্তু সেই ব্রত অশুদ্ধ হয়। চিন্তাম পরিমেয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতাঃ। তারা মৃত্যুকাল পর্যন্ত অনন্ত চিন্তার আশ্রয় গ্রহণ করে, বিষয় ভোগের জন্য তৎপর, আনন্দ এইটুকু এইরূপ চিন্তা করে। তারা এই রীতি অনুসরণ করে যে যতদূর সম্ভব ভোগ সংগ্রহ করো, এ ছাড়া কিছু নেই। আশাপাশশতৈর্বদ্ধাঃ কামক্রোধপরায়ণাঃ ঈহন্তে কামভোগার্থম অন্যায়েনার্থসঞ্চয়ান। শত শত আশারূপ ফাঁসে আবদ্ধ, একটা ফাঁসেই মানুষের মৃত্যু হয়। এখানে শত শত ফাঁস দ্বারা কাম ও ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য অন্যায়পূর্বক ধনাদি বহু পদার্থ সংগ্রহের চেষ্টা করে। ধনের জন্য তারা দিবারাত্রি অসামাজিক কাজে প্রবৃত্ত থাকে। আরো বলছেন, ইদমদ্য ময়া লব্ধম ইমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তীদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। তারা চিন্তা করে, আজ আমার এই লাভ হয়েছে,
এই মনোরথ ভবিষ্যতে পূর্ণ হবে। আজ আমার এত ধন আছে, এত ধন ভবিষ্যতে লাভ হবে। असौ मया हतः शत्रुः हनिष्ये चापरानपि ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान् सुखी। এই শত্রু আমি নাশ করেছি এবং অন্য শত্রু সকলও নাশ করব। আমি ঈশ্বর ও ঐশ্বর্য ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন, বলবান ও সুখী। आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः। আমি ধনী ও বিশাল পরিবার ভুক্ত, আমার সমান আর কে আছে? আমি যজ্ঞ করব, দান করব, আনন্দ করব। এই রূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অজ্ঞান মুগ্ধ হয়। তাহলে যজ্ঞ দান কি অজ্ঞান? এই প্রসঙ্গে 17 সংখ্যক শ্লোকে বলা হয়েছে। এর পরেও তারা স্থির হয় না, পরন্তু বহু প্রাপ্তির মধ্যে থাকে। এই প্রসঙ্গে বলছেন, अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृताः प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरकेषु च। বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত, মোহজালে জড়িত এবং বিষয় ভোগে আসক্ত হয়ে সেই অসুর স্বভাব ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয়। পরে শ্রীকৃষ্ণ স্বয়ং বলবেন নরক কাকে বলে। आत्मसम्भाविता स्तब्धा धनमानमदान्विताः यजन्ते नाम यज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम्। তারা আত্মশ্লাঘা বিশিষ্ট, ধন ও মানের মদযুক্ত হয়ে দম্ভের সঙ্গে শাস্ত্রবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। যে যজ্ঞ শ্রীকৃষ্ণ বলেছেন সেই যজ্ঞই কি করে? না, সেই বিধি ত্যাগ করে করে। কারণ বিধি সম্বন্ধে স্বয়ং যোগেশ্বর বলেছেন 4th অধ্যায়ের 24 থেকে 33 সংখ্যক শ্লোকে এবং 6ষ্ঠ অধ্যায়ের 10 থেকে 17 সংখ্যক শ্লোকে। अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः। তারা অন্যের নিন্দা করে এবং অহংকার, বল, দর্প, কামনা ও ক্রোধ আশ্রয়পূর্বক স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে অর্থাৎ অন্তর্যামী পরমাত্মাকে দেশ করে। শাস্ত্রবিধি অনুযায়ী পরমাত্মাকে স্মরণ করা এক প্রকারের যজ্ঞ। শাস্ত্রবিধি ত্যাগ করে যারা নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে, যজ্ঞের নাম করে কোনো না কোনো অনুষ্ঠান করতেই থাকে, তারা স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে পরমাত্মাকে দেশ করে। মানুষ দেশ করেই আর রেহাইও পায়। এরাও কি নিস্তার পাবে? এই প্রসঙ্গে বলছেন না। तानहं द्विषतः क्रूरान् संसारेषु नराधमान् क्षिपाम्यजस्रमशुभान् आसुरीष्वेव योनिषु।
আমাকে দেশ করে যারা, সেই পাপাচারী ক্রূরকর্মা নরাধমগণকে আমি সংসারে আসুর জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি।